সম্মানিত সুধী, আপনারা যারা আইটিপি পরীক্ষা দিয়ে ট্যাক্সকে পেশা হিসাবে নিতে চাচ্ছেন, আমি তাদেরকে বলছি আপনারা ভ্যাট কনসালটেন্ট বা মূসক পরামর্শক পরীক্ষা দিয়ে আপনারা ভ্যাটকে পেশা হিসাবে নিতে পারেন। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল ট্যাক্সবিডি স্কুল। ট্যাক্সবিডি স্কুলে আপনাদের স্বাগতম। সম্মানিত সুধী, আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা অনেকেই বিষয়গুলা জানার বিষয়ে আগ্রহ আছে। আমি সেজন্যই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। সুধী, আপনারা আমার এই চ্যানেলে অনেকেই আইটিপি পরীক্ষার প্রিপারেশনের জন্য আপনারা চেষ্টা করে আসছেন। আমি আপনাদেরকে আইটিপি পরীক্ষার বিভিন্ন সাজেশন দিয়ে আসছি। তো আমার বিশ্বাস আইটিপি পরীক্ষা সামনে হবে এবং আপনারা আইটিপি পরীক্ষা দিয়ে সঠিকভাবে কৃতকার্য হয়ে আইটিপি পরীক্ষা পাশ করে ট্যাক্সকে পেশা হিসাবে এর মধ্যে অনেকেই নেবেন। হয়তো অনেকে পেশা হিসাবে নেবেন না। যারা ট্যাক্সকে পেশা হিসাবে নেবেন তাদের জন্য আমি কিছু কথা বলছি। আপনি যদি ট্যাক্সের সাথে সাথে ভ্যাটকেও পেশা হিসাবে নিতে চান, তাহলে আপনার কেরিয়ারটা অনেকটা সচ্ছল হবে। আমি সচ্ছল বলতে যা বোঝাচ্ছি, একজন ব্যক্তি যদি ট্যাক্স এবং ভ্যাট দুটিকেই পেশা হিসাবে নিতে পারে, তাহলে সে তার এই কেরিয়ারে ভালো করতে পারে। কারণ বর্তমান সময়ে ট্যাক্স এবং ভ্যাট রিলেটেড। একজন লোক যদি ট্যাক্স, ভ্যাট, অ্যাকাউন্টস এই তিনটি জিনিস জানে, তাহলে সে সহজেই ট্যাক্স ভ্যাটের কাজগুলো সহজেই করতে পারে এবং তার কেরিয়ারটি সে সুন্দর করে গড়ে নিতে পারে। সম্মানিত সুধী, মূল্য সংযোজন কর ও সম্পর্ক আইন 2012 এর ধারা 130 এর উপধারা 31-এ যে বিষয়টি উল্লেখ রয়েছে, সেটা হলো যে কোনো করদাতার পক্ষে বা করদাতার হয়ে আপনি যদি প্রতিনিধিত্ব করার জন্য লাইসেন্সধারী মূসক পরামর্শক নিয়োগ দিতে পারে। অর্থাৎ আপনি যদি মূসক পরামর্শক বা ভ্যাট কনসালটেন্ট পরীক্ষা দিয়ে এনবিআর কর্তৃক লাইসেন্সধারী হন, তাহলে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তার প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে নিয়োগ দিতে পারে। তো শুধু যেহেতু আপনার ভ্যাটে কাজ করার জন্য যেই লাইসেন্সের ব্যবস্থা রয়েছে, যদি এই লাইসেন্স নেওয়ার জন্য আপনারা পরীক্ষার যথাযথ প্রিপারেশন নিয়ে লাইসেন্স নিতে পারেন, তাহলে আপনি নিজে ভ্যাটের একজন প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবেন। শুধু একজন মূসক পরামর্শক বা ভ্যাট কনসালটেন্ট কিভাবে হবেন এবং ভ্যাট কনসালটেন্ট হওয়ার জন্য আপনার কি প্রস্তুতি বা কখন পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় কি ধরনের সিলেবাস রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব আমার এই চ্যানেলে। আপনারা এই বিষয় নিয়ে যদি আগ্রহী হন, তাহলে কমেন্টস করে আমাকে আপনাদের মতামত জানাবেন। আমি আপনাদের মতামত নিয়ে আরও কিভাবে আপনাদেরকে এটার জন্য প্রস্তুতিমূলকভাবে কিভাবে আপনাদেরকে প্রিপেয়ার্ড করা যায়, আমি সে বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদের সুনির্দিষ্ট মতামত আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এই চ্যানেলে আমি একজন ভ্যাট কনসালটেন্ট বা মূসক পরামর্শক হওয়ার জন্য যে প্রস্তুতি প্রয়োজন এবং এটা কখন পরীক্ষা দিতে হবে, সকল বিষয় আলোচনা করব। সম্মানিত সুধী, আপনারা ট্যাক্স এবং ভ্যাটকে একই সাথে আপনাদের পেশা হিসাবে নিন এবং ট্যাক্স এবং ভ্যাট বিষয়ে আপনাদের স্বচ্ছ ধারণার জন্য আপনারা বেশি বেশি করে পড়াশোনা করবেন। পড়াশোনার বিকল্প কিছু নেই, কারণ প্রতি বছর আইন চেঞ্জ হচ্ছে। আপনারা বেশি বেশি করে এই ভ্যাট এবং ট্যাক্সের আইন কানুনগুলা যদি পড়েন, তাহলে অবশ্যই এটাকে পেশা হিসেবে নিতে পারবেন এবং আপনারা এই পেশায় ভালো কিছু করতে পারবেন। তো শুধু আপনারা ভ্যাট পরামর্শক বা ভ্যাট কনসালটেন্ট পরীক্ষার জন্য আমার চ্যানেলটি সাথে থাকবেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।